নমস্কার সম্মানীয় দর্শকবৃন্দ, আজকে আমরা দেখে নেব যে সিএএ অর্থাৎ ভারতে থাকার জন্য যে সিটিজেনশিপ আপনাদের থাকতে হবে সেটা পাওয়ার জন্য আপনাদেরকে কি করতে হবে। তো এখানে একটি অনলাইনে ফর্ম ফিল আপ করতে হবে, যা চালু হয়ে গেছে অনলাইনে ফর্ম ফিল আপ করা। বিস্তারিত এই ভিডিওতে বলবো যে ফর্ম ফিল আপ কীভাবে করতে হবে, সিটিজেনশিপ কীভাবে পাবেন, কাদেরকে এই ফর্ম ফিল আপ করতে হবে এবং কাদের কাদের নাম বাদ যাবে, বিস্তারিত একটি ভিডিওতে এর আগের ভিডিওতে বলেছি। তো ভিডিওটি ডিসক্রিপশনের লিঙ্ক পেয়ে যাবেন অথবা আই বাটনে পেয়ে যাবেন। তো সেখান থেকে আপনারা দেখে নেবেন যে কাদেরকে এই ফর্ম ফিল আপ করতে হবে এবং কাদের কাদের নাম বাদ যাবে, কারা কারা সিএএ এর আওতায় পড়বে, আমি বিস্তারিত বলেছি, ভিডিওটা দেখে নেবেন। তো আজকে চলুন দেখে নেওয়া যাক যে এখানে অনলাইনে কিভাবে আবেদন করবেন সিটিজেনশিপের জন্য। তো সর্বপ্রথম আপনাদেরকে গুগলে আসতে হবে, এসে সার্চ করতে হবে indiancitizenship.online.nic.in। আপনাদের সুবিধার্থে আমি ডিসক্রিপশনের লিঙ্ক দিয়ে দেবো, সেখানে ক্লিক করে আপনারা এই পেজে চলে আসতে পারবেন। তো আপনারা একটু নিচের দিকে আসবেন, নিচের দিকে আসার পর অনলাইন সার্ভিসেস বলে একটি অপশান এখানে দেখতে পাবেন। তো এইখানেই কিন্তু আপনাদের অনলাইনে ফর্ম ফিল আপ করতে হবে, আপনারা দেখতে পাচ্ছেন এখানে। তো একটু নিচের দিকে আসবেন, নিচের দিকে আসার পর এখানে দেখাচ্ছে ক্লিক টু সাবমিট অ্যাপ্লিকেশন ফর ইন্ডিয়ান সিটিজেনশিপ আন্ডার সিএএ 2019, এই ঘরে আপনি ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের সামনে এরকম একটি পেজ আসবে এবং এখানে যে লগ ইন পেজ, সেই লগ ইন পেজ চলে আসছে। তো আপনাদের তো আইডি পাসওয়ার্ড হয়নি, তো আপনাদের প্রথমে লগ ইন হবে না। প্রথমে আপনাদেরকে ইমেল আইডি অথবা মোবাইল নম্বর দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে, আইডি পাসওয়ার্ড বানাতে হবে। তো ভিডিওটি আপনারা অবশ্যই মন দিয়ে দেখবেন, কারণ এই ভিডিওটি কোনো সাধারণ ভিডিও নয়। এই ভিডিওটার মাধ্যমে আপনার নাগরিকত্ব পাওয়ার জন্য আপনি ভিডিওটি দেখছেন। তো ভবিষ্যতে যাতে কোনো রকম সমস্যা না হয় ভিডিওটি দেখে রাখুন। রেজিস্ট্রেশন করতে হবে কিনা দেখে রাখুন, রেজিস্ট্রেশন করা শিখিয়ে রাখুন, যাতে পরের কোনো রকম সমস্যা না হয়, এবং ফর্ম ফিল আপটা করে রাখুন। তো প্রথমে আপনি এখানে আপনার মোবাইল নম্বরটা বসাবেন, তারপরে এখানে যে ক্যাপচা কোডটা রয়েছে সেটা আপনারা এই ঘরে বসাবেন। বসানোর পর এখানে কন্টিনিউয়ে ক্লিক করবেন। কন্টিনিউ বা আপনারা বাংলায় করলে বাংলাতে এগিয়ে যান বলে অপশান থাকবে, সেখানে আপনারা ক্লিক করবেন। ক্যাপচা কোড বসানো হয়ে গেলে আপনারা এখানে কন্টিনিউয়ে ক্লিক করবেন। কন্টিনিউ ক্লিক করার পর আপনার যে নাম সে নামটি প্রথমে আপনাকে এই ঘরে বসাতে হবে। দ্বিতীয় ঘরে আপনার যে ইমেল আইডি, সেই ইমেল আইডিটা এখানে বসাবেন। তৃতীয়ত ঘরে এখানে মোবাইল নম্বরটা আপনি যেটা দিয়েছেন সেটা শো করাবে। তারপর এখানে যে ক্যাপচার কোডটি রয়েছে সেই ক্যাপচার কোডটি আপনাকে বসাতে হবে। বসানোর পর আপনাকে এগিয়ে যেতে হবে। তারপরে আপনাদের সামনে এরকম একটি পেজ আসবে। তো এইখানে আপনাদের যে মোবাইল নাম্বার, সেই মোবাইল নাম্বারে ওটিপি যাবে এবং যে ইমেল আইডিটা দিয়েছেন সেই ইমেল আইডিতে আপনার ওটিপি লাগবে। তো ইমেল আইডিতে প্রথম ঘরে ওটিপিটা দিতে হবে এবং মোবাইল নাম্বারে ওটিপিটা দ্বিতীয় ঘরে দিতে হবে এবং ক্যাপচার কোডটা আপনাকে এই ঘরে বসিয়ে দিয়ে কন্টিনিউ বা সাবমিটে ক্লিক করতে হবে। তো এখানে ভেরিফাই ওটিপিতে আপনাকে ক্লিক করতে হবে। ভেরিফাই ওটিপিতে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের যে ওটিপি সেটা ভেরিফাই হয়ে যাবে এবং নতুন পেজে নিয়ে যাবে। তারপর আপনার সামনে এরকম ইওর সাইনিং আপ প্রসেস ইজ কমপ্লিট, ক্লিক হেয়ার টু সাইন। ওকেতে আপনি ক্লিক করবেন। ওকেতে ক্লিক করার পর আপনারা যে প্রথমে লগ ইন পেজ, সেই লগ ইন পেজে নিয়ে যাবে। তো প্রথমে আপনাকে আপনার মোবাইল নাম্বার অথবা ইমেল আইডি দিয়ে ক্যাপচার কোডটা দিয়ে কন্টিনিউ ক্লিক করতে হবে, তাহলে আপনার যে মেন পেজ সেটা লগ ইন হয়ে যাবে। তো কন্টিনিউ ক্লিক করার পর আবারও আপনাদের যে মোবাইল নাম্বার, সেই মোবাইল নাম্বারে একটি ওটিপি যাবে, সেই ওটিপিটা আপনাকে এই ঘরে বসাতে হবে। বসানোর পর আপনাকে নিচে ক্যাপচার কোড দেওয়া থাকবে, সেই ক্যাপচার কোডটা বসাতে হবে। বসানো হয়ে গেলে ভেরিফাই ওটিপিতে ক্লিক করার পর আপনারা এরকম একটি পেজে চলে আসবেন। তো এখানে দেখতে পাচ্ছেন আপনাদের যে সেটা আপনাদের নিজের নাম এবং মোবাইল নাম্বার এবং ইমেল আইডি দেখাবে। দেখানো হয়ে গেলে এখানে নিচের দিকে আপনারা এখানে একটা অপশান দেখতে পাবেন সবুজ কালারের। এখানে দেখতে পাচ্ছেন ক্লিক হেয়ার টু ইনিশিয়েট এ ফ্রেশ অ্যাপ্লিকেশন। আপনার একটি অ্যাপ্লিকেশন জমা করার জন্য বলা হচ্ছে নতুনভাবে। তো আপনারা এই সবুজ লিঙ্কে ক্লিক করবেন। লিঙ্কে ক্লিক করার পর আপনাদের যে ফর্ম, সেই ফর্মটি এবার শুরু হচ্ছে ফিল আপ করা। তো প্রথমে আপনাদেরকে বলবো, যেখানে আপনাদেরকে হিন্দিতে এবং ইংরেজিতে দেখাচ্ছে, তো এইখানে আপনাদেরকে চাইলে আপনারা বাংলাতেও করে নিতে পারবেন। উপরে 3 ডটে ক্লিক করবেন। উপরে 3 ডটে ক্লিক করার পর এখানে আপনাদেরকে দেখাবে ট্রান্সলেটে ক্লিক করবেন।
তারপর এখানে ইংলিশ এবং বাকি বাংলা দেখাচ্ছে। তো এখানে 3 ডটে ক্লিক করার পর আপনার যে ল্যাঙ্গুয়েজ, সেই ল্যাঙ্গুয়েজটা আপনি এখান থেকে সিলেক্ট করতে পারবেন মোর ল্যাঙ্গুয়েজে ক্লিক করে। তো এখান থেকে আমি যদি বাংলা সিলেক্ট করি, বাংলা সিলেক্ট করে নিলাম। তারপর এখানে দেখাচ্ছে যে আপনি কি 31/12/2014 বা তার আগে ভারতে প্রবেশ করেছেন। তো 2014 সালের আগে কিন্তু আপনাদেরকে ভারতে প্রবেশ করে থাকতে হবে, নচেত কিন্তু আপনি এটি করতে পারবেন না। তারপরে আপনার এখানে হ্যাঁ বা না যেটা আপনার সেটা করবেন। তো এখানে আমি হ্যাঁ দিয়ে দিলাম। তারপরে বলা হয়েছে আপনি কি দেশের নাগরিক, আপনি কোন দেশের নাগরিক, তো সেটাই কিন্তু এখানে বলা হয়েছে। তো কোন দেশের নাগরিক আপনাকে দিতে হবে, পাকিস্তান, আফগানিস্তান, বাংলাদেশ আর অন্যান্য দেশ। তো আপনার যেই দেশ থেকে আপনি এসেছেন সেটা আপনাকে এখানে সিলেক্ট করতে হবে। তো আপনি যদি বাংলাদেশ থেকে আসেন তাহলে বাংলাদেশের ঘরে ক্লিক করে আপনাকে বাংলাদেশ সিলেক্ট করতে হবে। তারপরে আপনার এখানে বলা হয়েছে 3 নম্বরে যে আপনি কি পাকিস্তান, আফগানিস্তান, বাংলাদেশ নিম্নলিখিত কোন সম্প্রদায় থেকে এসেছেন, বা আপনি কি পাকিস্তান এই দেশের কোন সম্প্রদায়ের অন্তর্ভুক্ত। তো আপনি কোন সম্প্রদায়ের অন্তর্ভুক্ত সেটা কিন্তু এখানে দেওয়া রয়েছে, হিন্দু, শিখ, জৈন, বৌদ্ধ, পার্সি, খ্রিস্টান বা অন্যান্য। আপনার যেটা সেটা আপনারা এখানে সিলেক্ট করবেন এবং এগিয়ে যাবেন। তো এখানে যদি আপনার হিন্দু হয় তাহলে হিন্দু সিলেক্ট করবেন, অন্যান্য হলে অন্যান্য, যেটা আপনার সেটা এখানে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর আপনাকে এগিয়ে যেতে হবে। যদি আমি এখানে হিন্দু দিই তো হিন্দুতে আপনি ক্লিক করবেন, দিয়ে আপনি এগিয়ে যাবেন। তারপর এখানে হলুদ ঘরে কি বলা হয়েছে, আপনার দেওয়া জবাবের ভিত্তিতে আপনি নাগরিকত্ব আইন 1955 এ ধারা 6B এর অধীনে ভারতীয় নাগরিকদের অন্য অবদান করার অধিকার নেই। আপনার দেওয়া প্রতিক্রিয়ার ভিত্তিতে আপনি ধারা 6B এর অধীনে ভারতীয় নাগরিকত্বের জন্য আবেদন করার যোগ্য নন। নাগরিকত্ব আইন 1955 এর। তো আপনি এখানে যা দিলেন সমস্তটাই কিন্তু এখানে তার বলা হয়েছে, এখানে যে আপনি যা কিছু দিয়েছেন সমস্তটাই 1955 6B এর আইন অধীনের হিসাবে দিয়েছেন। তো এখানে হয়ে গেলে আপনি এখানে পূর্ববর্তী প্রশ্নে যান বা শেষ প্রশ্নে যান, এটা আপনি এখানে ক্লিক করতে পারবেন। এখানে ক্লিক করবেন। তো আপনারা এখানে যে ধর্ম সেটা সিলেক্ট করে নেবেন, হিন্দু হলে হিন্দু সিলেক্ট করবেন। তারপর এখানে বলা হয়েছে, আপনি হিন্দুতে সিলেক্ট করার পর আপনার সামনে 4 নম্বর একটি অপশান চলে আসবে, আপনার কাছে বৈধ পাসপোর্ট এবং বৈধ ভারতীয় ভিসা আছে কি না। যদি থাকে তাহলে হ্যাঁ করবেন, না থাকলে নাই ক্লিক করবেন এবং দেওয়ার পর আপনারা 5 নম্বরে চলে আসবেন। 5 নম্বরে আসবেন, আপনি কি ভারতীয় মূল কে ব্যক্তি এবং 7 বছর ভারতে, মানে এক কথা এখানে যে প্রশ্নটা বলা হয়েছে যে বাংলাতে করার জন্য এখানে সমস্যা দেখা দিচ্ছে ট্রান্সলেটে। তো এখানে বলা হচ্ছে যে 7 বছর ভারতে আছেন কিনা, 7 বছরের বেশি ভারতে আছেন কিনা সেটা জিজ্ঞেস করা হয়েছে। যদি থাকেন তাহলে হ্যাঁ করবেন, না হলে না করবেন। তো এখানে অবশ্যই আমি যেটা ভারতে আছেন, থাকতে পাবেন সেরকম কিছু বলছি। তো এখানে হ্যাঁই করবেন, তাহলে কিন্তু এখানে আপনার অপশান আরও খুলে যাবে। তো এখানে 7 বছরের বেশি আপনি আছেন সেটাই বলছেন, তো হ্যাঁ করে দিবেন। তারপরে নিচে এখানে বলা হয়েছে এখানে টিক চিহ্ন করতে হবে, নাগরিকত্বের ধারা 6B এর অধীনে ভারতের নাগরিক হিসেবে রেজিস্ট্রেশন নিবন্ধন আইন 1955 ভারতীয় বংশোদ্ভূত একজন ব্যক্তি দ্বারা আইনের ধারা 5(1)A এর অধীনে শর্ত পূরণ করে। উপরে যা কিছু করলেন সমস্ত কিছুটাই আপনি এই আইনের ধারা অনুযায়ী করলেন, সেটা কিন্তু বলা হয়েছে। তো এখানে আপনারা এখানে ক্লিক করে দিবেন, দিয়ে এটি টিক চিহ্ন করে দিবেন। তারপরে আপনারা এখানে গ্রহণ করুন বা স্বীকার করুন এবং জমা দিন, এখানে আপনাকে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটি পেজ খুলে যাবে। তো এটা হচ্ছে সেই মেন পেজ। তো এটাই হচ্ছে সেই মেন ফর্ম। এতক্ষণ যা কিছু করলেন সেগুলো আপনার ডিটেলস বললেন যে আপনি কী অবস্থায় আছেন, কোথা থেকে এসেছেন, সেটা কিন্তু জানা হলো। তো এবার আপনাকে মেন যে ফর্ম ফিল আপ আপনার ডিটেলস ভরতে হবে। এখানে প্রথমে এখানে 7টি ধাপে আপনাকে কমপ্লিট করতে হবে ফর্ম ফিল আপটা, এখানে দেখতে পাচ্ছেন। তো প্রথমে আপনাকে ডিটেলস দিতে হবে, অ্যাড্রেস দিতে হবে, ফ্যামিলি ডিটেলস, তারপর এখানে ক্রিমিনাল প্রসিডিং দিতে হবে, প্রিভিউ সাবমিট করতে হবে এবং ডকুমেন্ট আপলোড করতে হবে, তারপর অনলাইন পেমেন্ট করতে হবে। তারপরে কিন্তু আপনার যে ফর্ম ফিল আপ সেটা শেষ হবে। তো আমি আপনাকে স্টেপ বাই স্টেপ দেখানোর চেষ্টা করব আপনাদেরকে। তো এখানে আপনারা প্রথমেই আপনার নাম চাওয়া হয়েছে, এখানে আপনার নিজের নামটি বসিয়ে দিবেন। তারপরে আপনি ছেলে না মেয়ে সেটা এখান থেকে বসিয়ে দিবেন।
তারপরে এখানে ডেট অফ বার্থ, আপনার যে ডেট অফ বার্থ সেটা আপনারা এখান থেকে বসিয়ে দিতে পারবেন। এখান থেকে আপনার যে ডেট অফ বার্থ সেই ডেট অফ বার্থটা এখানে বসিয়ে দেবেন। তারপরে বার্থ প্লেস, আপনি জন্মগ্রহণ করেছেন কোথায় সেটাই আপনাকে এখানে লিখতে হবে। কান্ট্রি অফ বার্থ, আপনি কোন কান্ট্রিতে জন্মগ্রহণ করেছেন সেটা কিন্তু সিলেক্ট করতে হবে। তো আপনি এখানে সিলেক্ট করে নেবেন। তো এখানে আপনি এখানে ভারত সিলেক্ট করে নেব আমরা। তারপর বার্থ স্টেট, আপনার যে রাজ্যে সেটা আপনার সিলেক্ট করে নিতে হবে। তো এখানে আমি ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে নিলাম। ডিস্ট্রিক্ট বার্থ, আপনার ডিস্ট্রিক্টের নামটা এখানে সিলেক্ট করে নিতে হবে কোন ডিস্ট্রিক্টের আন্ডারে। তারপরে আইডেন্টিটি মার্ক, আপনার এখানে লিখতে হবে যে আপনার শরীরে কোনো জায়গায় কোনো চিহ্ন আছে কিনা, কাটা দাগ আছে কিনা, যাতে আপনাকে চিনতে পারে সেটাই কিন্তু এখানে লিখতে হবে। তারপরে এখানে আপনার যে ইমেল আইডি সেই ইমেল আইডিটা বলা হয়েছে, দেওয়া হয়েছে, মোবাইল নম্বরটাও দেওয়া রয়েছে। তারপরে অকুপেশন এখানে দিতে হবে আপনাকে, আপনি কোন কাজের সঙ্গে জড়িত আছেন সেই কাজটা এখান থেকে আপনাকে সিলেক্ট করতে হবে। স্টুডেন্ট, হাউস ওয়াইফ, রিসার্চ, এখানে যেটা আপনার হাউস হোল্ড টিচার যেটা আপনার সেটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। তো এখানে যদি একজন ছেলে করে তো স্টুডেন্ট, যদি হয় স্টুডেন্ট দিবেন। তো অনেক কিছু এখানে রয়েছে, এগ্রিকালচারিস্ট যদি হয় তাহলে এটা দিবেন, বিজনেস হলে বিজনেস দিবেন। তো যেটা আপনার এখান থেকে সেটা সিলেক্ট করে নেবেন। তারপরে ন্যাশনালিটি সেখানে দেওয়া রয়েছে, আপনি আগেই সিলেক্ট করে নিয়েছেন, আপনি বাংলাদেশ থেকে এসেছেন সেটা। দ্বিতীয়ত এখানে যে আপনার মাইনরিটি কী রয়েছে, আপনি হিন্দুজিয়াম না মুসলিম সেটা, তো এখানে হিন্দু আগে দেওয়া হয়েছে। তারপরে এখানে বলা হয়েছে নিজের নাম, এখানে আপনার নিজের নাম নয়, আপনার বাবার ডিটেলস এখানে দিতে হবে। আপনার বাবার নাম কি সেটা এখানে বসাবেন। তারপর এখানে ডেট অফ বার্থ বসাবেন, বার্থ প্লেস আপনাকে এখানে দিতে হবে এবং কান্ট্রি বার্থ দিতে হবে। ঠিক আগের বার আপনি নিজেরটা যেমনভাবে দিলেন ঠিক তেমনভাবে এখান থেকে সিলেক্ট করে নেবেন। তারপর এখানে সিটিজেন অফ, এখানে সিটিজেন অফ কী আছে এখানে সেটা সিলেক্ট করে নিতে হবে, ইন্ডিয়া এখানে সিলেক্ট করে নিতে হবে। তারপরে আপনার মাদার ডিটেলস এখানে দিতে হবে, আপনার মায়ের নাম বসিয়ে দিবেন এখানে। তারপরে জন্ম তারিখ, বার্থ প্লেস, কান্ট্রি অফ বার্থ। তারপরে যেগুলো এখানে কালো রঙের রয়েছে এই কালো রঙের এগুলোকে আপনাকে ফিল আপ করতে হবে না, এগুলো সিলেক্ট করলেও কিন্তু অপশান আসবে না। সিটিজেন অফ এখানে আপনার ইন্ডিয়া সিলেক্ট করে নেবেন। তারপর ম্যারিটাল স্ট্যাটাস, আপনি ম্যারিড না আনম্যারিড, যদি সিঙ্গেল হন সিঙ্গেল দিবেন, তাহলে আপনাকে বাকি যে অপশানগুলো আপনার কালো হয়ে যাবে বা আপনাকে কিছু লিখতে হবে না। যদি ম্যারিড হয় তাহলে কিন্তু লিখতে হবে সবগুলোকে। আপনি ম্যারিড, আপনার স্ত্রীর নাম কি সমস্ত কিছু বা আপনার স্বামীর নাম কি সেটা এখানে লিখতে হবে। তো এখানে সিঙ্গেল দিয়ে দিব। তারপরে এখানে ইওর এমপ্লয়ার ডিটেলস, এখানে এমপ্লয়ার্স দিতে হবে, আপনি কোন সার্ভিস করেন কি না, যদি হয় তাহলে ইয়েস করবেন, না হলে নো করবেন, তাহলে কিন্তু আপনাকে কিচ্ছু এখানে দিতে হবে না। তারপর পাসপোর্ট বা রেসিডেন্টাল ডিটেলস আপনাকে এখানে ভরতে হবে। তো ডেট অফ এন্ট্রি ইন ইন্ডিয়া, ভারতে আপনি কবে এসেছেন সেটা এখানে লিখতে হবে। কান্ট্রি অফ পাসপোর্ট, পাসপোর্টের কান্ট্রি কী রয়েছে সেটা এখান থেকে দিতে হবে। আপনি বাংলাদেশ থেকে উপরে সিলেক্ট করেছেন তো বাংলাদেশ এখানে সিলেক্ট করতে হবে। তারপর এখানে পাসপোর্ট নাম্বার এখানে দিতে হবে, আপনার পাসপোর্ট নাম্বার, পাসপোর্ট ভ্যালিড আপ টু কতদিন পর্যন্ত ভ্যালিড আছে সে ডেটটা দিতে হবে। আর এখানে পারমিট ভ্যালিড ডেট দিতে হবে আপ টু। তারপরে এখানে কিছু অপশান দেওয়া হয়েছে, এগুলোকে আপনাকে টিক চিহ্ন করতে হবে, তাহলে কিন্তু আপনারা এগিয়ে যেতে পারবেন। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি আবেদনের তারিখের ঠিক আগে থেকে 12 মাস একটানা ভারতে বসবাস করছি, মানে আবেদন যে করছেন সেই তারিখের আগে 12 মাস আর 12 মাস পর্যন্ত আপনি আগে 12 মাস পর্যন্ত আপনি ভারতে ছিলেন সেটা কিন্তু এখানে বলছে। তো এখানে যদি হ্যাঁ হয় তাহলে হ্যাঁ দিয়ে দেবেন, তো অবশ্যই হ্যাঁ দিতে হবে, যেহেতু আপনি 12 মাস একটানা ভারতেই আছেন, কোনো জায়গায় যাননি, সেক্ষেত্রে হ্যাঁ দিতে হবে। দ্বিতীয়ত এখানে বলা হচ্ছে 12 মাসের উল্লেখিত সময়ের ঠিক আগের 8 বছরে আমি ভারতে মোট 6 বছরের কম সময়ের জন্য বসবাস করছি। তো 12 মাসে উল্লেখিত সময়ের ঠিক আগে 12 মাস তো লিখলেন, তো 12 মাসের আগের যে 8 বছর সে 8 বছরের মধ্যে কি আপনি ভারতে মোট 6 বছরের কম সময়ের জন্য বসবাস করেছি বা করেছেন সেটা কিন্তু এখানে জানতে চাইছে।
তো এখানে 6 বছরের কম সময় তো এখানে না দিতে হবে, যেহেতু 6 বছরের বেশি আপনারা এখানে বসবাস করছেন সেটা কিন্তু এখানে দিতে হবে। তারপরে বলা আছে রেজিস্ট্রেশনের সার্টিফিকেট, এখানে কি দেওয়া হয়েছে, এটা সার্টিফিকেটের কালি স্বাক্ষরিত কপি প্রয়োজন কিনা। তো এখানে আপনাকে সার্টিফিকেট আছে কিনা সেটা জানতে চাওয়া হয়েছে। যদি সার্টিফিকেট থাকে, রেজিস্ট্রেশনের সার্টিফিকেট থাকে, তাহলে সার্টিফিকেট এখানে দিয়ে দিতে হবে আপনাকে। তো এখানে নাই ক্লিক করব। এরপরে এখানে বলা হয়েছে আবেদনকারীর ছবি, আবেদনকারীর বিবরণ এবার আপনাকে দিতে হবে, আবেদনকারীর সমস্ত ডিটেলস এখানে দিতে হবে বা ডকুমেন্টস আপনাদেরকে আপলোড করতে হবে। তো আপনি এখানে অ্যাপ্লিক্যান্ট ফটোতে ক্লিক করবেন এবং ফটোতে ক্লিক করার পর আপনাকে যে আপনার ছবি সেটা দিতে হবে এবং দ্বিতীয়ত এখানে বলা হয়েছে অ্যাপ্লিকেশন সিগনেচার দিতে হবে। তারপর এখানে যে ক্যাপচার কোড, সেই ক্যাপচার কোডটা এখানে বসিয়ে দিয়ে আপনাদেরকে সেভে ক্লিক করতে হবে। তো সেভে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের যে পেজ, সেই পেজটা সেভ হয়ে যাবে এবং দ্বিতীয় যেটা রয়েছে অ্যাড্রেস, সেই অ্যাড্রেসে আপনাদেরকে নিয়ে যাওয়া হবে, ফ্যামিলি ডিটেলসে নিয়ে যাওয়া হবে। তো এই ছিল আজকের একটি ধাপ। তো অনেকটাই বড় ভিডিও হয়ে গেল, তো সেই জন্য আপনাদেরকে আমি এই ভিডিওতে আর বললাম না পরের স্টেপগুলো। তো এরপরের নেক্সট ভিডিওতে আপনাদেরকে এর পরের ধাপগুলোকে বুঝিয়ে দেব। তো অনেক বড় ভিডিও হয়ে গেলে দেখতে বোরিং হয়ে যায়, তো সেক্ষেত্রে আমি এর পরের ভিডিওতে খুব শীঘ্রই আপনাদেরকে দিয়ে দেবো, সেখান থেকে দেখে নিতে পারবেন।